এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া ভাজি রেসিপি। তো মিষ্টি কুমড়াটা এভাবে ভাজি করলে আমার কাছে অনেক মজা লাগে, আর বিশেষ করে আমার মা এভাবে রান্না করে। তো আমরা খেয়ে বড় হয়েছি যেভাবে, এভাবে রান্না করি আর কি। তো দেখেন, আমি প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি আর মরিচ, শুকনা মরিচকে কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিব, দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো করে হালকা একটু পানি দিব, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এটাকে লাল লাল করে ভেজে নিব। তো মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক স্বাদের একটা সবজি, আর বিশেষ করে আপনার ভাইয়াও মিষ্টি কুমড়াটা অনেকটা পছন্দ করে। তো আমিও মিষ্টি কুমড়াটা অনেকটা পছন্দ করি, কারণ মিষ্টি কুমড়াটা খেলে শরীরের জন্য খুব উপকার, কারণ পেটেরও খুব উপকার মিষ্টি কুমড়াটা, সেজন্য। আর মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু মজা লাগে না। তো বিশেষ করে মিষ্টি কুমড়া মিষ্টি হলে আমার কাছে আপনার শুটকি দিয়েও ভালো লাগে, মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে, বা এভাবে ভাজি করলেও ভালো লাগে। সেজন্য প্রায়ই আমরা মিষ্টি কুমড়াটা এনে খাই। বিশেষ করে আমাদের ফ্যামিলিতে সবজিটা খাওয়া হয়। তো আমার এক বোন প্রায়ই বলে যে এরা তো আগে সবজি খেত না, তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতেও আগে সবজি খেত না, এখন তোমরা আসো বলেই এদেরকে সবজি রান্না করে খাও, আর এরা সবজি খাওয়া শিখছে। আর এরা আগে সবসময় মাছ মাংস এইগুলোই রান্না করতো আর খাইতো। তো আসলে সবজি খাওয়াটা কিন্তু খুব উপকার। সেজন্য আমি চেষ্টা করি যে আপনার ভাইয়াকে সবজিটা খাওয়ানোর জন্য। আর বিশেষ করে আমি চাকরি করি বলে আমি টাইম টাইম মেনটেন করে চলি, কারণ আমার সকালে উঠে স্কুলে যাওয়া আর দুপুরে এসে রান্না করা, আমি রান্না করে খাওয়াই প্রতিদিন। কারণ আমি খাই, উনি খাই, কারণ খাবারটা কিন্তু আমরা যদি বাসি খাই তাহলে কি হবে নাকি? বাসি তরকারিটা আমারও পছন্দ না, আর আপনার ভাইয়ারও পছন্দ না। আর বিশেষ করে আমাদের একটু গ্যাসের প্রবলেম আছে, সেজন্য আমরা বাসি খাবারটা খেতে পারি না। আর বিশেষ করে আমি বাসি রান্নাও করতে চাই না। আর আমি যদি দুপুরে রান্না না করি, সবসময় অভ্যাস হয়ে গেছে, আজকে 5-7 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তো এটা তো একটা অভ্যাস হয়ে গেছে, দুপুরে রান্না করতে হবে। তো আমি স্কুল থেকে এসে সাথে সাথে রান্না করি আর কি। তো রান্না করে সময় পাইলে নামাজ পড়ি, সময় যদি থাকে তাহলে নামাজ পড়ি। আবার অনেক সময় নামাজ পড়ে রান্নাটা বসাই। সেজন্য আসলে আমাদের আল্লাহকেও ডাকা দরকার। আর রান্নাবান্না সব কিছুই দেখা গেল, সব কিছু মিলিয়ে আপনি হাজব্যান্ডকে সেবা করবেন, এটাও কিন্তু মানে আপনার সওয়াব হবে। তো বিশেষ করে আমি চেষ্টা করি যে ওনাকে মানে তরতিব খাওয়ানোর জন্য। উনিও খায়, আমিও খাই। তো ভালো করে যদি রান্না করে না খাওয়াই, উনি বাইরের খাবার খাবে, এটা আমার আমার মনে মানে না। সেজন্য আমিও দেই না ওনাকে বাইরে খাবার খাওয়ার জন্য, উনিও বাইরে খেতে চায় না। দেখা গেলো ফ্যামিলিতে দুইজন মানুষ যদি একে অপরকে স্যাক্রিফাইস না করি, আর যদি বাহিরেই খাওয়া হয়, তাহলে উনি বিয়ে করে কী লাভ হয়েছে? তাহলে যদি বাইরেই খেতে হয় তাহলে তো বিয়ে করার কোনো মানেই আসে না। তো আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডকে মানে বাসায় সবসময় খাওয়ানোর জন্য, আর আপনার নগদ তরকারি রান্না করে খাওয়ানোর জন্য। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে ফাইনাল রেসিপি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।